হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে মহাশিবরাত্রি, তো কালকেই লেগে গেছে, আজকে হচ্ছে সোমবার। তো আমি কিন্তু জল ঢালবো আজকে, ঠিক আছে। বহু লোক কালকে থেকেই ঢালছে, কালকে বিকেলবেলা থেকে লেগেছে। তো শরীরটা খুব একটা ভালো নেই বলে কালকে আর করিনি, আজকেই করলাম, যেহেতু আজকে সারা দিনটা পাবো, মানে সারাদিনটা মানে বিকেলবেলা ছেড়ে যাবে। তো মন্দিরে যাব জল ঢালতে, মানে ঘরে পুজো দেবো, দিয়ে তারপরে মন্দিরে যাব। আগে ঘরে দেব, আগে ঘরের যে ভোলানাথ আছে তাকে শান্ত করি, তাই না? যাই হোক, তো এখন হচ্ছে আমি সমস্ত কাজ সারলাম এক এক করে, ওই জন্য এখন এতক্ষণে ক্যামেরা অন করার সুযোগ পাইনি, ঠিক আছে। তো এখন হচ্ছে মামামকে আগে স্নান করাবো, করিয়ে তারপরে আমি স্নান করব, করে তারপরে পুজো দিতে বসবো। এতক্ষণে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, বা ঠাকুরের বাসন মেজে নিয়েছি। আবার গেছিলাম দোকানে মিষ্টি আনার জন্য, তোমার দাদাভাই সকালে টাইম পাইনি, নাহলে ওই এনে দিয়ে যেত। যাই হোক, তো চলো আগে মামাকে এখন স্নানটা করিয়ে নিই, আর আমিও স্নানটা করে নিই, করে তারপরে দেখো স্নান করে আসলাম সবে, আর একদম নতুন নাইটি পরে নিয়েছি। এটা কিন্তু আমার নতুন নাইটি, এই দেখো। তো নতুন নাইটি পরে নিয়েছি, তো আজকে একদম নতুন বস্ত্র পরে জল ঢালবো বাবার মাথায়। তো চলো আগে ঘরের পুজোটা এখন সারবো, তারপরে রেডি হব, চলো। তো এইবার দেখো, এখন হচ্ছে আমি কিন্তু মানে ঠাকুরঘর পুরো সব সাজিয়ে টাজিয়ে নিয়েছি। এবার আমি আর আমার মাম্মা মিলিয়ে এই দেখো এখন হচ্ছে জল ঢালবো। তো ঘরে পুজোটা দিয়ে তারপরে যাব মন্দিরে পুজো দিতে। তো এখানে এখন মামামকেও আমার সাথে জল ঢালিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে। আর ও জল ঢালার জন্য খুব আগ্রহীও ছিল। তো এই দেখো এখানে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে বললাম যে এখানে ঠাকুর প্রণাম করে নিতে, তারপরে আমি আর কি বাকি সব গুছিয়ে নেব, মানে মন্দিরে যাবো বলে। কমপ্লিট করে উঠলাম ঘরে, তো এখন হচ্ছে করবো হচ্ছে তোমার রেডি হব আস্তে আস্তে। তো চলো রেডি টেডি হয়ে নিই একবারে মন্দিরে। দেখো আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। আর এখন ঝটপট করে আলতাটা পরে নেবো, পরেই বেরাবো, কারণ দেরি হয়ে গেছে। কারণ বেশিক্ষণ তো নেই, সবাই বেশিরভাগ কালকেই দিয়েছে, ওই জন্য এখন জানি না আবার মন্দির বন্ধ বন্ধ না হয়ে যায়, কারণ অনেক বাজে, ঠিক আছে। এখন আলতাটা ঝট করে পরে নেবো, পরেই বেরাবো, ঠিক আছে। তো চলো আলতাটা পরে নিই, পরে তো দেখো বেরিয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। যাবো হচ্ছে এই সিদ্ধেশ্বরী বাজারের এখানে যে মন্দিরটা রয়েছে, ওই মন্দিরে যাবো। তো চলো, ওই যে মাম্মাম বেরিয়ে গেছে, তো চলো বেরাই যাবো, কারণ এখন প্রায় বন্ধের টাইম নেই। চলো যাই। তো তারপরে দেখো মন্দিরে এখানে চলে এসেছি, আর একদম মোটামুটি ফাঁকাই ছিল। তো এই যে আমরা তিনজন ছিলাম, রূপাদি আর একজন ভদ্রমহিলা আর আমি। তো এখন দেখো এখানে অনেক আগে মন্ত্রতন্ত্র পড়া হয়েছে, তারপরে কিন্তু এখন এই যে জল ঢেলে নিচ্ছি দেখো। আর যেহেতু কালকে থেকে শুরু হয়েছে পুজো, সেক্ষেত্রে অনেকেই কালকে থেকে মানে করছে উপোস, মানে উপোস রয়েছে, সেই জন্য আর কি ভিড়টা কম রয়েছে। নাহলে অন্যান্যবার কিন্তু প্রচুর ভিড় থাকে, মানে এতক্ষণ লাইন দিয়ে বসতে হয়, ভীষণ কষ্ট হয়ে যায়। যাই হোক, তো এখানে দেখো পুজো কিন্তু আমাদের প্রায় আর কি হয়ে এসছে। এখন এই যে সব ফুল ফল সব কিছু দিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে, ঠাকুরের কাছে এক এক করে। আর জানো তো এই মন্দিরে পাশে তোমরা মায়ের বিগ্রহ দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এগুলো কিন্তু জানো তো এই মন্দিরে সব নতুন কাজও হয়েছে, এই দেখো কত সুন্দর। তো দেখো ভিতরে পুজো কমপ্লিট করে এখন বাইরে চলে এসেছি ধূপ আর মোমবাতি দেখানোর জন্য, কিন্তু বাইরে এত পরিমাণে হাওয়া হচ্ছিলো, যার জন্য মোমবাতিটা বারবার নিভে যাচ্ছিলো। তো এখানে অনেক সাবধানতায় মানে ঠাকুরকে আর কি ধূপ মোমবাতি চলো দেখিয়ে নিই। তো বাড়ি চলে এসেছি, এসে এখন এই দেখো প্রস্তুতি পর্ব কিসের চলছে বলো তো। এই যে সাবু মাখা করব, এখানে হচ্ছে কলা ছুলে নেওয়া হয়ে গেছে, বাতাসা, এখানে এই মিষ্টি দইটা দেওয়া হবে, এটা ঠাকুরের। আর এখানে এই যে নারকেল নিয়ে বসেছে, এটা আমি কুড়াচ্ছি, এটা দিয়ে এখন সাবু মাখা হবে, ঠিক আছে। সাবু মাখা একবার ভাবছিলাম খাবো না, তারপর ভাবলাম না খাই, অনেকদিন সাবু মাখা খাওয়া হয় না, তো সেই জন্যই আর কি। তো এখানে এখন চলো নারকেল কুড়ি, আর সাবুটা মাখবে হচ্ছে দিদি, ঠিক আছে, আমি মাখবো না, সাবুটা ওই ভালো মাখে, ওই জন্য। আর নারকেল কোড়া টোড়া দিয়ে কিন্তু সাবু মাখা কিন্তু খুব ভালো লাগে খেতে, বেশি করে নারকেল দিলে আরও ভালো লাগে। তো চলো নারকেলটা কুড়িয়ে নিই, সাবুটা তারপরে মাখবে, তারপরে তোমাদের ফাইনাল দেখাচ্ছি সাবু মাখাটা কীরকম হয়েছে আর কি। খেয়ে বলছি, তোমরা তো খেতে পারবে না, আমি খেয়ে তোমাদেরকে বলছি। তো চলো নারকেল কুড়িয়ে আগে মেখে নিই সাবুটা। তো দেখো সাবু মাখা কমপ্লিট হয়ে গেছে, এই যে আমি বাটিতে এখানে নিয়ে নিয়েছি। তো চলো এবার খেয়ে দেখে তোমাদের বলি কেমন হয়েছে, ঠিক আছে। ভালোই হয়, তবুও তোমাদেরকে বলি।
ভালো হতো। ভালো হচ্ছে। তো চলো এটা খাই এখন, তারপরে গিয়ে একটু চা খাবো আবার। তো দেখো এখন চলে এসেছি রাতে আর কি খাওয়া দাওয়া রেডি করতে। তো যেহেতু অন্য কিছু খেতে পারবো না আর রুটিও খেতে পারবো না, মানে পোড়া ভাজা, তো সেই জন্য লুচি করছি এখানে। আর করেছি হচ্ছে ছোলার ডাল, ছোলার ডালটা করেছে দিদি, ডাল হয়ে গেছে, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। এখন লুচি করবো, তোমাদের দাদাভাই চলে এসছে, তো এখন লুচিটা করে দেবো, ও আগে খেয়ে নেবে, আমি পরে খাবো, এখন চা খাবো। এখানে এই যে এখানে দেখো এই যে চা করেছে দিদি, এই যে এখানে দিদির কফি, এখানে আমার চা, ঠিক আছে। তো এখন হচ্ছে খাবো হচ্ছে তোমার এসে চা, আর তোমার দাদাভাইকে খাবারটা রেডি করে দেবো, তোমার দাদাভাই আর মামাম খেয়ে নেবে, ঠিক আছে। আমাকে মা করে দেওয়াচ্ছে লাভ ইউ লুচি। ওকে এখন আমি লাভ ইউ লুচি করে দেবো বলেছি, ও সেই আনন্দে ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছে, ঠিক আছে। যাই হোক, তো চলো লুচিগুলো করে দিই, ওরা খাক আর আমিও চা খাই, আমি পরে খাবো একটু, এখন ইচ্ছা করছে না, সবে 10টা বাজে, 10টা না 10টা 15 বাজে, আমি আর একটু পরে খাবো, যেহেতু সাবুটা খেয়েছিলাম তো ওই জন্য মানে এত তাড়াতাড়ি এখন খিদে পাইনি। তো চাটা খাই দেখি, চলো দাঁড়ো। এখানে এই যে লুচি ভাজা শুরু করে দিয়েছি, বেলে নিয়েছি, যে কটা তোমার দাদাভাইকে দেবো আগে সেই কটা দিয়ে নিই, তারপরে ভাজবো। তো এই যে বেলে নিয়েছি বেশ কিছুটা। তো কারা কারা শিবরাত্রি রাতে লুচি খাচ্ছ বলো তো, লুচি ছোলার ডাল অবশ্যই কিন্তু বলো। আমাদের তো যেহেতু ভাজা পোড়া কিছু খাওয়া হয় না, সেক্ষেত্রে লুচিটাই করা হয় কম বেশি, কারণ যেহেতু মামাম খাবে, তোমার দাদাভাই খাবে, আর সাবুটা খেতে চায় না, আমি ওই তখন একটু যা খেয়েছি, বাট তাছাড়া ইচ্ছা করে না মানে রাতে খেতে। এই দেখো ফুলকো ফুলকো লুচি, চলো ভেজে খেতে দিয়ে নি আগে, খাবারটা দিয়ে দেবো, চলো বেড়ে দিয়েছি। খেয়ে দিতে বলো, ঝোল পড়ে যাবে, বলাইনি ভিডিও করেনি, হ্যাঁ হয়ে গেল। বল কেমন হয়েছে আমার সাথে? কেমন হয়েছে ডালটা? কেমন হয়েছে মা? ডালটা কেমন হয়েছে? ভালো। ডালটা কেমন হয়েছে বলো? চলো ডাল ভালো হয়েছে।